হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এমন একটা ক্যালকুলেটর নিয়ে, যেটা হচ্ছে আপনি মাসিক বেসিসে কাজ করবেন এবং বুকআপ ফরম্যাট দিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেই ফরম্যাটটা আজকে আমি দেখাবো। তো বেসিক্যালি আমি এখান থেকে আজকের ফরম্যাটের মধ্যে দিয়ে দিব হচ্ছে উম, যে প্রতিষ্ঠানের কাজ করব সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিব হচ্ছে ধরুন এক্স ওয়াই জেড ক্যালকুলেটর এক্স ওয়াই জেড গার্মেন্টস এক্সওয়াইজেড গার্মেন্টস দিয়ে আমি এখান থেকে দিব হচ্ছে এইটা। দেন এখান থেকে আমি এইটা দিব হচ্ছে কালার শেডিং। দেন এখান থেকে ভুল করে দিলাম। ভুল করে দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে এবার এখান থেকে আমার যে ক্যালকুলেটর অনুযায়ী আমি এখানে লিখে রেখেছি যে মান্থের নামগুলো, এই মান্থের নামগুলো আমি এখানে নিয়ে আসবো। তো বেসিক্যালি আমি কিভাবে নিয়ে আসবো সে ফরম্যাটটা আপনাদেরকে আজকে দেখাবো। সে ফরম্যাটটা দেখানোর জন্য আমার ফার্স্ট অফ অল কাজ করতে হবে এক্স, মানে আমার ফরম্যাটটার এখানে কাজ করতে হবে, সেটা হচ্ছে ডেটা ভেরিটেশন সিস্টেমে। তো আমি বেসিক্যালি এখান থেকে আগে ফরম্যাটগুলা নিয়ে নিচ্ছি, ডেটাগুলা নিয়ে আমি যাচ্ছি ফর্মুলাতে। ফর্মুলাতে যাওয়ার পরে এখানে ডিফাইন নেম, তারপরে এখানে দিব হচ্ছে এম ও এন টি এস মান্থস, দেন ওকে দিব। এখান থেকে আপনার যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটের উপরে বেস করে, অর্থাৎ এখন আমি যাব হচ্ছে ডাটা, তারপরে যাব ডাটা ভ্যালিডেশন, তারপরে যাব হচ্ছে লিস্টে যাওয়ার পরে আমি দিব হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার সেকেন্ড শিটে যাব। সেকেন্ড শিটে গিয়ে উম, আমি এই ফরম্যাটগুলো সবগুলো যখন নিয়ে নিব, নেওয়ার পরে ওকে দিব। দেন এখানে আমার এখানে অটোমেটিক চলে এসছে। আমি চাইলে এখানে মান্থ লিখলেও চলে আসতো। তো এভাবে করে আমি পুরো ফরম্যাটটা দিয়ে দিব। ফরম্যাটটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে মান্থস। তারপরে এখান থেকে আমি হোমে যাচ্ছি। হোম থেকে এইখানে আমি কালার শেডিং দিচ্ছি, দেন বোল্ড দিচ্ছি। বোল্ড দেওয়ার পরে আমি এখান থেকে, তো এখান থেকে আমি মান্থগুলো সিলেক্ট করলাম। এবার আমি দিব এখান থেকে ডেটের লিস্ট আমি দিব। এটা হচ্ছে ডেট, তারপরে দিব হচ্ছে এমপ্লয়ি নেম, দেন দিব হচ্ছে বেসিক স্যালারি, তারপরে দিব হচ্ছে আমার প্রভিডেন্ট পিএফ, অর্থাৎ আমি পিএফ দিচ্ছি সংক্ষেপে। তারপরে দিব হচ্ছে মেডিকেল ফান্ড, তো এমএফ দেওয়ার পরে এখানে আমি জাস্ট দিব হচ্ছে আমার 31 দিনের বেতনের অনুযায়ী আমি এখানে টোটালি হিসাব করব। তো এখান থেকে আমি 30 মান্থলি কাস্টমাইড এখান থেকে আমি হিসাব করলো। হিসাব করার পরে আমি এখানে এই জায়গা থেকে এখন টান দিব। এবার আমি এটা পুরোটা নিয়ে নিব, নেওয়ার পরে এখান থেকে এটা নিব। দেন হচ্ছে এইখান থেকে আমি দিব হচ্ছে একটা কালার শেডিং, তারপরে দিব হচ্ছে এখান থেকে বোল্ড। এই জায়গা থেকে আমি দিলাম। দেন এখান থেকে আমি ডেট দিব। এই ডেটটা দেখতে পাচ্ছেন, এই ডেটের মধ্যে আমি দিব হচ্ছে ধরুন 1/1/2024। 2024 দেওয়ার পরে এইখান থেকে আমি টান দিব। এই জায়গা থেকে এটা পুরোটা নিয়ে নিব। এমপ্লয়ি নেমটা আমি দিব হচ্ছে রাকিবুল ইসলাম সাকিবুল
ইসলাম, রাহাত আলম, মনির উদ্দিন, জাফর, এখান থেকে আমি বেসিক স্যালারিটা দিয়ে দিব। এই বেসিক স্যালারিটা হচ্ছে বেসিক স্যালারি দিয়ে দিব। এগুলো আমি কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট পেস্টিং করছি। তারপরে এখান থেকে ধরুন আমি আবার যে একটা লিখলাম 45,000। তো প্রভিডেন্ট ফান্ড ধরুন ইকুয়াল এখান থেকে যদি প্রভিডেন্ট ফান্ড হচ্ছে ধরুন 34,000-এর 10%। তো এখান থেকে আমি 10% দিব, এন্টার। তো এখানে অ্যাভারেজে হচ্ছে 10%। তো এখান থেকে আমি মেডিকেল ফান্ডটাও দিব। মেডিকেল ফান্ডটা হচ্ছে বেসিক স্যালারি, দেন ইনটু হচ্ছে এইটা, সরি এইটার না, আমি দিব হচ্ছে সরি এই জায়গা থেকে ধরুন আমি 15% প্রভিডেন্ট ফান্ড দিলাম। এখন মান্থলি কাস্টমাইজ যদি আসে তাহলে আমি এখানে লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে যদি প্রথম স্যালারি যদি হচ্ছে আপনার আহ, সর্বনিম্ন এখান থেকে 34,000-এর উপরে হয়, 34,000-এর উপরে হয়, 34,000-এর উপরে হলে এখান থেকে আমি গ্রেটার দেন দিয়ে ইকুয়াল দিব, দেন দিব হচ্ছে 10% কাস্টমাইজের উপরে আপনি পাবে। তারপরে হচ্ছে 30,000-এর উপরে হলে 10% পাবে। তারপরে হচ্ছে এইখান থেকে আমি কমা, তো আবার দিব হচ্ছে ইফ দেন ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে কমা, কমা দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে 30,000-এর উপরে যদি পেয়ে থাকে, 30,000-এর উপরে পেয়ে থাকলে তো এখান থেকে দিব হচ্ছে আপনার 15। এখানে দেখা যাচ্ছে মান্থলি কাস্টিং ট্রু ফলসের উপরে সবগুলো চলে এসেছে। তো এখান থেকে আমি মান্থলি বেসিসের উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার যে ফরম্যাটটা থাকবে, এই ফরম্যাটের উপরে বেস করে আপনি শুধু মাসিক হিসাবটা এখানে বসাবেন। দেখি এখানে আসে কিনা। এখানে বলছে আমার এগ্রিমেন্টের মধ্যে ফাংশনাল ত্রুটি রয়েছে। আচ্ছা, এখান থেকে যদি আমার লজিকটা যদি টোটালি মিলে তাহলে বোঝা যাবে এটা ট্রুর উপরে বেস করে পুরোটা চলে এসেছে। তো আমি এতটুকুর মধ্যে জাস্ট রেখে দিব, এতটুকুর মধ্যেই রেখে দিব। জাস্ট এতটুক ফরম্যাটের উপরে বেস করে মানে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বেস করার পরে মান্থলি ট্রু সবকিছু মান্থ এক্সিট ম্যাচ করার পরে এখানে জাস্ট আপনারা এটা হচ্ছে একটা সত্যায়িত ফরম্যাটের মতো, যেটা হচ্ছে আমার মে মাসে এটা মানে সত্যায়িত ভাবে ফান্ডে পেয়েছে কিনা, জুনে পেয়েছে কিনা, ইজিলি ওয়েতে বোঝানোর জন্য এই ফর্মটা করা হয়। আপনার চাইলে এখানে জাস্ট ডেট লিখে দিলেও হয়ে যাবে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমি জানি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।